আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওতে সূরা বাকারার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 4, 5, 6 এবং 7 নম্বর আয়াতের আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিও আপনার আয়াতের তাফসীর এর সারাংশ একটু বেশি, তারপর চেষ্টা করব যতটা সংক্ষেপ করা যায়। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে কিতাব নাজিল হয়েছে এবং মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কোরআন নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে যারা, এবং আখিরাতের উপর দৃঢ় বিশ্বাসী। এবার আসুন আমরা এই আয়াতের সংশ্লিষ্ট ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। তাফসীর আহসানুল বায়ানে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে তার বিশ্বাস করার অর্থ এই যে পূর্ববর্তী নবীগণের উপর অবতীর্ণ কিতাব সবই সত্যি, যদিও এই কিতাব বর্তমানে অপরিবর্তিত পাওয়া যায় না, কারণ তার ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল এর ভিতরে মানুষ পরিবর্তন করেছে নিজেদের মন অনুযায়ী। সুতরাং এগুলোর উপর আমল করাও যাবে না। এখন শুধুমাত্র কুরআন ও তার ব্যাখ্যা গ্রন্থ হাদিসের উপরই আমল করতে হবে। এ থেকে একথাও জানা গেল যে এটা একটু খুবই গুরুত্ব সহকারে শোনেন। এই আয়াতের দ্বারা এটা ইশারা করে যে ওহী ও রিসালাতের ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই শেষ। তা না হলে তারপরে আগত কোনো রিসালাতের উপর ঈমান আনার কথা মহান আল্লাহ তাআলা অবশ্যই উল্লেখ করতেন। যেমনটি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে পূর্ববর্তী নবীগণের থেকে প্রতিশ্রুতি বা ওয়াদা নেওয়া হয়েছিল যে আপনাদের পর যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হবে, আপনারা কিন্তু তার প্রতিও ঈমান আনবেন। যেহেতু এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবীর উপর বিশ্বাসের কথা বলা হয়েছে, কিন্তু তারপরে যে কোনো নবী আসবে ইত্যাদি, যেমনটি পূর্বের নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিল এরকম কোনো প্রতিশ্রুতি নেওয়া হয় নাই। তাহলে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এবার চলুন আমরা 5 নম্বর আয়াতে যাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা প্রভুর পক্ষ থেকে যে হেদায়েত দেওয়া হয়েছে তার উপরই অটল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফলকাম। এবার আসুন সফলকামের দ্বারা কি উদ্দেশ্য, মুফলিহুন দ্বারা কি উদ্দেশ্য? অর্থাৎ তারা জান্নাতের যে পুরস্কার সে পুরস্কারে তারা বিজয়ী হবে এবং জাহান্নাম থেকে তারা নাজাত পাবে।
এবার আসুন আমরা 6 নম্বর আয়াতে আলোচনা করি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের তাদেরকে আপনি ভয় দেখান আর নাই দেখান, তারা ঈমান আনবে না। এবার আসুন এই আয়াত নিয়ে সংক্ষেপে একটু কথা বলি। আহসানুল বায়ানে আছে, তাফসির আহসানুল বায়ানে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই আশা ছিল যে সবাই মুসলমান হয়ে যাক, এবং সেই অনুপাতে তিনি প্রয়াসও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ঈমান তাদের ভাগ্যে নাই। এবার আসুন তাফসিরে ইবনে কাসিরে তবারি নামক কিতাবের প্রথম খণ্ডের 252 নম্বর পৃষ্ঠার বরাতে লেখেন যে এই হেদায়েতের যে দান, এটা ভাগদান করে দেওয়া হয়েছে। যার ভাগ্যে অংশ পড়বে আপনা আপনি নবীর কথা মেনে নেবে, আর যে হতভাগা হবে সে কখনোই হেদায়েত পাবে না বা আপনার কথা মানবে না। এবার আসুন সূরা বাকারার 145 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির গ্রন্থে বলা হয়েছে, হে মুহাম্মদ, তুমি তাদের জন্য দুঃখ করো না, তাদেরকে দাওয়াত দিতে থাকো। তাদের মধ্যে যারা দাওয়াত কবুল করবে নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর যারা অস্বীকার করে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য বিমর্ষ হয়ে না বা চিন্তা করো না, কারণ পরের আয়াতে আল্লাহ তাআলা সূরা রাদের 40 নম্বর আয়াতে বলেন, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। কেননা তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার সেই দায়িত্ব হলো শুধু তুমি দাওয়াতটা পৌঁছায় দিবা, এবং তাদের সাথে হিসাব নিকাশ ইত্যাদি সেটা আমার দায়িত্ব। এবার চলুন আমরা 7 নম্বর আয়াতের আলোচনা করি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে আল্লাহ তাআলা তাদের অন্তরে, তাদের কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখে পর্দা ঢেলে দিয়েছেন, এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এখন এই আয়াতের সংক্ষেপ কিছু কথা বলে, কিছু ব্যাখ্যা বলে আমার আলোচনা শেষ করব। অন্তরে মোহর মেরে দেওয়া এ বিষয়ে আমাদের একটু অস্পষ্টতা আছে। আমরা এই বিষয়ে আমি তাফসীর গ্রন্থের মাধ্যমে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করব ইনশাল্লাহ। মুফতি তকি উসমানী সাহেব এই আয়াতে তাফসীরে বলেন, এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে জিদ বা হটকারিতা এটা খুবই বিপজ্জনক জিনিস। কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলে বা অসাবধানতায় এরকম কোনো ধরনের কোনো খারাপ কাজ বা ভুল কাজ করে থাকে এবং সংশোধনের আশা রাখে, তাহলে তার অন্তরে মোহরের প্রশ্ন আসে না। এখন কিন্তু যে ব্যক্তি কোনো ভুল কাজে জিদ করে ধরে এবং সিদ্ধান্ত নেয় যে কোনো অবস্থাতেই সে ভুল কাজ থেকে ফিরবে না বা ছাড়বে না এবং সঠিক ঠিকটাও গ্রহণ করবে না, তবে তার জিদের পরিণতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরে মোহর করে দেওয়া হয়, ফলে তার সত্য কবুলের যোগ্যতাই খতম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা থেকে হেফাজত করুন। এবার একটা কথা খুবই খেয়াল করে শুনবেন। এই ধারণা করা কোনোভাবেই সুযোগ নেই যে আল্লাহ তাআলা স্বয়ং যখন তার মোহর করে দিয়েছেন তখন তো সে মাজুর বা অপারগ, কেননা এ মোহর করাটা তার জিদেরই পরিণতি এবং সত্য না মানার সিদ্ধান্ত করেছিল তারই ফল। যে বলে যে আল্লাহ তাআলা তো অন্তরে মোহর মেরে দিয়েছে, তাহলে ঈমান আর আনবো কীভাবে, ঈমান বা আসবে কীভাবে? না না না,
সে যে খারাপ কাজ করতেছে, খারাপ কাজে অটল থাকতেছে, এর কারণেই তার অন্তরে নিজের থেকে নিজেরই মোহর হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তার অন্তর, তার কান, তার চোখে পর্দা ঢেলে দিয়েছেন সত্যের উপর। সে আসতে চায় না, এই কারণে তার এই অবস্থা। যাই হোক, আজকে আমরা এই 4টা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করলাম। আগামীকাল থেকে বা এর পরের আয়াতে আমাদের মুনাফিকদের সম্পর্কে আলোচনা শুরু হবে। আশা করি আমার এই সংক্ষিপ্ত তাফসীর ইত্যাদি কোরআন বোঝার জন্য সহায়ক হচ্ছে, আপনার যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য। যাই হোক, আল্লাহ তাআলা সুস্থ রাখুন এবং সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।